লুপ আপনারা তো আগের ক্লাসে তো আমি এটা টাইপ ভেরিয়েবলস ইফ ইলস তারপরে নেস্টেড ইফ তারপরে সুইচ কেস সব কিছু আলহামদুলিল্লাহ শেষ মানে চেষ্টা করছি। তো লুপ পার্টটা আমাদের এখন বাকি আছে, তো লুপ পার্টটা নিয়ে আমরা এখন শুরু করব। ঠিক আছে, আপনাদের লুপ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? একটু শেয়ার করতে পারবেন আমার সাথে? জি ভাইয়া আছে। আচ্ছা, একটু শেয়ার করেন ওয়ান সেন্টেন্সে বা আপনার মতো করে বলতে পারেন। একটা কাজ যেন আমরা বারে বারে করানোর জন্য আর কি রিপিটেডলি করার জন্য লুপ ব্যবহার করি যতক্ষণ হ্যাঁ হ্যাঁ, কোনো কন্ডিশন মানে সে। একদম কারেক্টলি। এখানে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে আমরা ইউটিউবে অনেক সময় দেখি না যে যখন কোনো গান টান শুনি, হ্যাঁ অনেক সময় লুপ ইউজ করি যে একই গানটা বারবার রিপিট হয়। তো একদম লুপ বলতে কি এই জিনিসটা বুঝি যে এক জিনিস বারবার রিপিট হবে। হ্যাঁ হ্যাঁ, একদম কারেক্ট আনসার। আচ্ছা, এখন আমরা পড়াশোনা করি, আমিও কিছু মানে রিয়েল লাইফের এক্সাম্পল এখানে রাখছি, দেখেন। যেটা আপনারা ইমাজিন করেন যে আপনারা যখন ফ্যানের সুইচটা অন করেন সেটা কি হয়, সেটা ঘুরতে থাকে এবং নির্দিষ্ট দিকে সেটা বারবার সে ঘুরতে থাকে। বুঝতে পারছেন? সুইচ অফ করা মাত্রই সেটা বন্ধ হয়ে যায়। আবার এখানে একটা দেখেন যে আপনি রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে মনে করেন বার্গার বানাই, তো বার্গারটা কতক্ষণ বানাবে বলেন তো? যতক্ষণ কাস্টমার অর্ডার দিবে ততক্ষণ সে বানাতে থাকবে। কাস্টমার যদি অর্ডার না দেয় তাহলে তো আর সে বানাবে না। এটা এক ধরনের লুপ সিস্টেম। তারপরে আপনারা এখানে দেখতে পারেন যে একটা পানির পাম্প বা এই মোটরটা কিভাবে কাজ করে, এটাও এক ধরনের এখানে লুপ ব্যবহার করা হয়। যখন মনে করেন পানিটা শেষ হয়ে যাবে সে পানি উত্তোলন করবে একটা নির্দিষ্ট সময় পর পর। আবার মনে করেন এমন একটা সিস্টেম এখন ব্যবহার করা হয় যে আপনার মনে করেন যে টাঙ্কিটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন সেটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা অনেক মেশিনে ব্যবহার করা হয়, আবার হয় না। তো এটা এক ধরনের আমাদের লুপ সিস্টেম। তারপর এখানে আপনি দেখেন এটা ইউটিউবের শর্ট। একজন তো বললেন ইউটিউবের কথা, তাই আমি বলি ইউটিউবের শর্ট নিয়ে। ইউটিউবের শর্ট আপনার কী করেন বলেন তো? একটা শর্ট দেখার পরে আবার নিচে যান, মানে একটু ক্লিক করলে সেটা আবার নিচে চলে যায়, তারপরে আর নিচে চলে যায়, এভাবে তো চলতে থাকে। তারপর এখানে দেখেন আপনারা লিফট। লিফটে কী হয় বলেন তো? লিফটেরও একটা লুপ আছে যে একটা নির্দিষ্ট স্থান থেকে শুরু করে, তারপর আবার সেই এটা সর্বোচ্চ স্থানে যে পৌঁছায়, মাঝখানে যখন ব্রেক হয় বা কন্টিনিউ হয় তখন সেভাবে সে চলে। তারপর এখানে আমি এটা লিখে রাখছি যে আপনি লগ ইন সিস্টেম কীভাবে লগ ইন করতেছেন, এটাও এক ধরনের লুপ সিস্টেম। যে আপনাকে প্রথমে আপনি পাসওয়ার্ডটা দিলেন, আপনার হচ্ছে না, তারপর আবার ট্রাই করতেছেন, তারপর যদি হয়ে যায় তাহলে আপনি ঢুকতে পারছেন। এটা এক ধরনের আমাদের লুপ সিস্টেম। এখন আপনারা লুপটা কোথায় ব্যবহার করবেন বলেন? আপনারা যে এই তো মেসেজিং করেন, মেসেজিং অনেকেই করেন। এখানে একটা সিস্টেম মনে করেন আপনি একটা মেসেজ অনেকবার আপনাকে সেন্ড করতে হবে, একটা নির্দিষ্ট সেন্টেন্স আপনাকে অনেকবার সেন্ড করতে হবে। তো এটা আপনি যদি মানে বারবার লেখেন যে হ্যালো আপনাকে 1000 বার লিখতে হবে, এটা যদি আপনি বারবার লেখেন তাহলে তো আপনার অনেক সময় অপচয় হবে, তাই না? তো আপনার কী করতে হবে, এখানে একটা লুপ যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে মানে আর এখানে সময় আপনার অনেক কম অপচয় হলো। বুঝতে পারছেন? তো এটা আমাদের লুপের একটু ব্যবহারিক কাজ আমরা এখানে দেখালাম। তো এখন চলেন সামনে। তো এখানে একটা আমি মুভির নাম লিখে রাখছি, সেটা হলো ইনসেপশন মুভি। আপনারা কি দেখছেন ইনসেপশন মুভি? কেউ দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু ব্যাখ্যা করেন তো শুনি। কোনটা আসল কোনটা নকল এই বোঝা যায় না, খালি চলতে থাকে। এটা রিয়েল লাইফে নাকি ওইটা? বুঝি নাই। মানে রিয়েল মানে ইনসেপশন মুভি দেখছেন, এখান থেকে মানে কি বুঝতে পারছেন? আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, এতটুকুই। লাইফে থাকে একটা লুপের মধ্যে চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ, যে এখানে এই যে বব, এর নাম বব, এটা কি মনে করেন এটা হলো চোর, বাট সে রিয়েল লাইফে চুরি করে না। সে মনে করেন ঘুমের মধ্যে বা ডিপ স্লিপ যখন হয় তার মধ্যে সে মানুষের থেকে আইডিয়াটা চুরি করে। বুঝতে পারছেন? সেটা লুপে ঢুকে যায়। এখানে দেখেন আর এটার জন্য তাদের একটা মেশিন ইউজ করতে হয়। এখানে দুইটা মানুষ আছে, দুইটা মানুষ তারা এখন অন্যের মাইন্ডে তারা ঢুকবে, অন্যের মাইন্ডে তারা ঢুকবে, তারা একটা জায়গায় আসে বা একটা তারা স্টেপে আসে, এখন অন্য স্টেপে যাবে। এখানে তারা ঘুমের জন্য এখানে একটা তারা মেশিন ইউজ করতেছে, এই মেশিনটা তারা ইউজ করতে হয়। মেশিনটা ইউজ করে তারা পরবর্তীতে ধাপে ধাপে যাবে, ওখান থেকে তারা আবার পরবর্তী ধাপে যাবে। এভাবে ধাপে ধাপে যেতে যেতে তাদের মনে করেন 6টা বা 7টা তারা লেয়ার করে ফেলে অলরেডি। লেয়ার করে এই সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে
তারা ওইখানে একটা পরিবেশ বানায়, মানে ওইখানে তার একটা দুনিয়া হয়ে যায়। ওই দুনিয়াতে তারা চায় যে আমি ওই মানুষটার কাছ থেকে আমি তার চিন্তা চুরি করব। তখন সে ওই দুনিয়াতে তার সাথে সে চলাফেরা করে তাকে এমনভাবে তার সাথে মিশে কথাবার্তা বলে, অটোমেটিক সে তার ইনফরমেশনটা পেয়ে যায়। এই ধরনের আমার লুপ। এখানে আরেকটা বিষয়, এখানে আপনারা বলতেছেন সে তো অনেক স্টেপে চলে গেল, যে 7, 8, 9, তাহলে সে বের হবে কিভাবে? বের হওয়ার জন্য সে একটা এই লাটিমেটের সিস্টেম সে ইউজ করে। এটা ঘোরায় সে, যখন এটা একদম, যতক্ষণ না সেটা একদম ঘুরতে থাকে, এটা যদি ঘুরতে থাকে তাহলে সে বুঝবে যে এটা আমার মানে রিয়েল স্টেপ না, আমাকে আবার নিচে যাইতে হবে। আর প্রত্যেক স্টেপ থেকে তার আগের স্টেপে যাইতে হলে মানে তাকে মারা যেতে হবে, বুঝতে পারছেন? তাকে মরতে হবে যে আগের স্টেপে যেতে হলে। তো এইভাবে এটা কাজ করে। তারপরে মনে করেন একদম সে রিয়েল লাইফে চলে আসলো, তারপরে সে বুঝবে কিভাবে যে আমি এখন রিয়েল লাইফে আসছি কিনা? তারপরে যখন সে লাটিমটা ঘোরায় এবং লাটিমটা ঘুরতে ঘুরতে যদি তার বন্ধ হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে এই লাটিমটা মানে আমি এখন মানে রিয়েল লাইফে আসছি, বুঝতে পারছেন? তো ঠিক সেমভাবে এদের একটা কাজ দিয়েছে অন্য একটা মানুষ, যে ওর কাছ থেকে, মানে ওর কাছে না, মনে করো হামিদকে আমি একটা জিনিস, ওর সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস আমি ইনপুট করব। হামিদ খুব ভালো ছেলে, ভালো পড়াশোনা করে, কিন্তু আমি তাকে বুঝাবো যে তুমি পড়াশোনা কর বাদ দিয়ে তুমি এই বিজনেসটা করো। আমি তার মাইন্ডে এখন ঢুকাবো। বাট হামিদকে আমি চিনি না, হামিদের সাথে আমার কখনো দেখা হয় নাই, আমি তার সাথে কথা বলি নাই, বাট আমি এই জিনিসটা তার মাইন্ডে আমি ঢুকাবো। তো এটা কীভাবে আমি ঢুকাবো? এটা আমাদের আস্তে আস্তে মনে করেন একটা লুপ গেল, এভাবে আমাকে ডিপ স্লিপে যাইতে হবে, তারপর এখান থেকে আরেকটা ডিপে যাইতে হবে, তারপর আমার ওইখানে আরেকটা আমার একটা দুনিয়া হয়ে যাবে। তো আপনারা এই মুভিটা দেখবেন, হ্যাঁ, এই মুভিটা দেখলে আপনারা লুপ সম্পর্কে একদম ভালো ডিটেলসে একটা ধারণা পেয়ে যাবেন। এন্ডিংটা এখনো ক্লিয়ার না, এ কি আসলে আছে নাকি নকলে? হ্যাঁ হ্যাঁ, লাস্টে একটু কনফিউশন রেখে দিয়েছে, যে হলো কি অবস্থা, বুঝতে পারছেন? লাস্টে একটু কনফিউশন হয়েছে মুভিটার। আচ্ছা, আমরা এখন ক্লাসে ব্যাক করি। তো এখানে লুপ দেখেন, আমরা টাইপস অফ লুপ লিখে রাখছি, সেটা হলো 3 ধরনের লুপস আছে আমাদের এখানে, সেটা হলো ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এই ফর লুপ আর হোয়াইল লুপটা হলো এন্ট্রি কন্ট্রোল লুপ, আর ডু হোয়াইল লুপটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। চলেন আমরা আস্তে আস্তে দেখি কি হয়। তো ফর লুপ আপনারা কিভাবে লিখবেন? ফর লুপ লেখার জন্য আমাদের একটা সিনট্যাক্স আছে, সেটা হলো প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন করতে হবে, মানে কোন জায়গা থেকে আপনি শুরু করতেছেন, তারপর একটা কন্ডিশন দিতে হবে, তারপরে হলো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আপনি বাড়াচ্ছেন ধাপে ধাপে, আপনি কি বাড়াচ্ছেন না কমাচ্ছেন, বুঝতে পারছেন? সেই মুভির মতো যে ইনক্রিমেন্ট, আমি ফার্স্ট লেয়ার থেকে আমি সেকেন্ড লেয়ারে যাব, আর ডিক্রিমেন্ট আমি সেকেন্ড লেয়ার থেকে এখন ফার্স্ট লেয়ারে আসবো, বুঝতে পারছেন? সেটা হলো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। আর এখানে আপনাদের কোড থাকবে যে আপনার এখানে কি কোড লিখবেন। তো এখানে দেখেন আমি একটা কোড লিখে রাখছি আপনাদের জন্য। এখানে কি হচ্ছে বলেন তো? এখানে আমরা একটা লুপ ব্যবহার করছি, সেটা হলো ফর লুপ ইউজ করছি। এখানে ইন্টিজার i ইকুয়াল 0, মানে এটা ইনিশিয়ালাইজেশন, আমাকে এখানে 0 থেকে সে শুরু করবে, এবং এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে i এর মানটা কত হবে, 10 এর ছোট বা সমান, এবং তারপরে কি হবে, একটা করে আমার বৃদ্ধি পাবে, মানে i++, মানে একটা করে আমার প্রতি ধাপে বাড়বে। আর আমাদের এখানে প্রিন্ট কি হতে পারে বলেন তো? প্রিন্ট হবে আমাদের আই ওয়ান্ট টু বি এ প্রোগ্রামার। এটা আমাদের কতবার প্রিন্ট হবে? এটা আমাদের 10 বার প্রিন্ট হবে। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, তারপরে আমরা যাই। ভাইয়া 11 বার হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11 বার হবে, 0 সহ 11 বার হবে, কারণ এখানে আমি এক্সট্রা 0 রাখছি, তো 0 সহ আমাদের 11 বার এটা প্রিন্ট হবে। তারপর এখানে দেখেন যে সেম টাইপেরই, এখানে যদি আপনাকে কেউ বলে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাও, বা 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 500 পর্যন্ত সংখ্যা তুমি আমাকে প্রিন্ট করে দেখাও, তখন এটা কীভাবে প্রিন্ট করা যায়? জাস্ট নর্মাল এটা ফর লুপ ইউজ করে। আর ফর লুপের ক্ষেত্রে একটা জিনিস কি, জিনিসটা হলো এখানে আপনাকে একটা সীমাবদ্ধ দিয়ে দিবে ভাইয়া। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন যে এখানে আপনাকে একটা সীমাবদ্ধ দিয়ে দিবে, যে আপনি ফার্স্ট স্টেপ থেকে আপনি 10 স্টেপ পর্যন্ত যাচ্ছেন, বুঝতে পারছেন? আপনাকে এতটুকুর মধ্যে আপনাকে থাকতে হবে, আপনি কখনোই 11 স্টেপে যাইতে পারেন না। এটা হলো ফর লুপের ক্ষেত্রে, আপনাকে একটা স্টেপ আপনাকে দিয়ে দিবে এখানে অলরেডি আগে, এটা মাথায় রাখবেন। তো এখানে দেখেন যে আমরা শুরু করছি 0 থেকে এবং শেষ করব কোথায়, 10 এর সমান বা 10 এর ছোট। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা বললেন যে 10টা স্টেপ, এটা কি নেস্টেড এর ক্ষেত্রে? না না, নেক্সট স্টেজ না ভাইয়া,
এটা আচ্ছা, তো ওটার একটু উদাহরণটা কি দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখাবো, এখন দেখাবো। জি ভাইয়া, ধন্যবাদ। আমরা একটু কোডটা দেখে তারপরে ইয়াতে যাব, তারপরে দেখতেছি। হ্যাঁ, তারপরে প্রিন্ট এর ভিতরে কি হবে বলেন তো? প্রিন্ট এর ভিতরে জাস্ট এটা প্রিন্ট করবে। ঠিক আছে, তো চলেন কোডে যাই। আমরা কোডে গেলে আপনারা আরো সুন্দরভাবে এটা বুঝতে পারবেন। তো আপনাদের পরীক্ষার জন্য মানে লুপটা অনেক ইম্পর্টেন্ট, এবং রিয়েল লাইফেও আপনারা লুপটা অনেক ইউজ করতে পারবেন। যেমন এই প্রোগ্রামিং কন্টেস্টে লুপ থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসছিল। তো এখানে কি করব বলেন তো? আমরা মনে করেন 0 থেকে 10 পর্যন্ত সংখ্যা আমরা প্রিন্ট করব। তো আমরা কি করব? প্রথমে একটা ফর লুপ আমরা ইউজ করব। ফর লুপ ইউজ করার পরে আপনাকে কি করতে হবে? এটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইন্টিজার i = 0 এখান থেকে আপনারা শুরু করলেন। তারপরে কি বলছে? তারপর একটা কন্ডিশন দিতে হবে আপনাকে। আপনারা আগে ইফ এর মধ্যে কন্ডিশন দিতেন না, ওই কন্ডিশনটা এই সেম টাইপের কন্ডিশনটা আমাদের এখানে দিতে হবে। তারপর একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে। এই তো শেষ কাজ। এখন আমরা জাস্ট প্রিন্ট করব। এখানে আপনি প্রিন্ট কি করবেন বলেন তো? 1 থেকে মনে করেন, বা 0 থেকে, যেহেতু আমি এখানে 0 দিয়েছি, 0 থেকে আমাদের 10 পর্যন্ত সংখ্যা আপনাদের প্রিন্ট করবে। ঠিক আছে, দেখা যাক কোডটা আমাদের কি আসে। এই দেখেন, প্রথমে 0 প্রিন্ট হয়েছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, 8, 9, 10। বুঝতে পারছেন? 0 থেকে আমাদের 10 পর্যন্ত সংখ্যাগুলো এখানে প্রিন্ট করছে। মানে লুপের ভিতরে আপনি এখানে যেটা দিবেন, এখানে আপনাদের যেটা থাকবে সেটা বারবার প্রিন্ট হবে, মানে রিপিট করবে এটা। বুঝতে পারছেন সবাই এটা? আচ্ছা, এটাকে বলে অ্যাসেন্ডিং অর্ডার। এটাকে কি বলে বলেন তো? অ্যাসেন্ডিং অর্ডার, যে আপনি মানে সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যাতে আপনি যাচ্ছেন, যে ছোট থেকে আপনি বড়তে যাচ্ছেন। আর যদি এখানে বলে কেউ যে আপনি 10 থেকে 0-তে আসেন, তখন আপনি কি করবেন? আপনাকে শুধু কেউ কন্ডিশনটা পরিবর্তন হ্যাঁ, হবে। জাস্ট আমাদের কন্ডিশনটা পরিবর্তন করতে হবে, এবং ইনিশিয়ালাইজেশন, যে আপনি কোথা থেকে শুরু করছেন। সেই মুভির মতো আমি এখন আসি 10 স্টেপে, 10 স্টেপে আমি আসি, আমাকে যাইতে হবে এখন 1 স্টেপে। ওখানে প্রত্যেকটা স্টেপ থেকে আগের স্টেপে যাইতে হলে কি করতে হবে বলেন তো? ওকে মারা যাইতে হইতো, মানে নিজেকে আত্মহত্যা করতে হইতো, তাহলে সে আই আগের মাইনাস স্টেপে আসতে পারবে। ঠিক আছে, তো এখানে আসতে হলে কি করতে হবে আমাদের? এখানে তো জাস্ট আমাদের ডিক্রিমেন্ট করলে হয়ে যাবে, মানে বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে 10 থেকে আমাদের কত আসবে বলেন তো? 1 10 থেকে ধরলাম যে আমরা 0। মাইনাস মাইনাস। আচ্ছা, এখন দেখি আমাদের কি আসে এটা। ভাইয়া ওটা গ্রেটার দেন হবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা একটু কন্ডিশনটা আমি ভুল করছি, আমি সে কারণে দেখছি যে কি আসে সেটার জন্য। দেখছেন, এখানে কন্ডিশনটা ভুলের জন্য আমাদের কোডটা আউটপুট হয় নাই। ঠিক আছে, তো আপনাকে মাস্ট কন্ডিশনটা এখানে চেক করে দিতে হবে, যে আপনাকে কি করতে হবে বলেন তো? আপনাকে হলো 0-র বড় অথবা সমান হইতে হবে। দেখেন, এখন কি আপনাদের ডিসেন্ডিং অর্ডারে মানগুলো আসছে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তারপরে 0। ঠিক আছে, তো আচ্ছা এখানে ভাইয়া, ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে তো অ্যাসাইন করে পরে ডিক্রিমেন্ট করে, সেম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম। আগে মানে হলো আই মাইনাস মাইনাস, মানে আই এর মানটা আগে 9 হয়ে যাবে, পরে আই আবার হলো না, আই এর মান 10ই থাকবে, বাট সেদিকে আই এর মানটা আপনার 9 হয়ে যাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের কোডটা কিভাবে কাজ করতেছে বলেন তো? কোডটা কাজ করতেছে, প্রথমে এটা আছে আমাদের, তাই ইনিশিয়ালাইজেশন কত? i সমান সমান 10। তাহলে প্রিন্ট করবে কত? 10 প্রিন্ট করবে। তারপরে এটা করার পরে লুপ থেকে ব্রেক হয়ে আবার এখানে ঢুকবে, মানে এখান থেকে আবার সেখানে যাবে। তারপরে একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, ইনক্রিমেন্ট হয়ে একটা কমাই দিবে আমাদের, তারপরে 9 হলো। তারপরে আবার সে ঢুকবে, তারপরে আবার 8, 7, 6, 5 এভাবে কাজ করবে সে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো আমি সেম জিনিসটা নিয়ে আমি আপনাদের একটা বেসিক দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আরেকটু আমি ক্লিয়ার করে নিই। আমি অ্যাসেন্ডিং অর্ডারে সব রাখবো। ঠিক আছে,
এখন আপনাকে যদি বলে যে এখানে কিন্তু আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন, আমি শুধুমাত্র দেখাইছি যে 0 থেকে 10 পর্যন্ত আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন, যে এখানে একটা ইন্টিজার n নিলেন, যে স্ক্যানএফ ফাংশন স্ক্যানএফ ইয়াটা ইউজ করলেন, যে আপনি ইউজারের কাছ থেকে নিলেন যে আপনার এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, সেই n এর মানটা আপনি এখানে দিয়ে দিলেন। বুঝতে পারছেন? মানে এখানে আপনি আপনার মতো করে সব কিছু নিতে পারবেন, আমি যে শুধুমাত্র 10 দিয়েছি তা না, এখানে 100 200 সব কিছু নেওয়া যাবে। এখানে আমরা মনে করেন 0 থেকে 10 পর্যন্ত কয়টা ইভেন নাম্বার আছে সেটা আমরা প্রিন্ট করার চেষ্টা করব। তাহলে কি করব বলেন তো? ইভেন নাম্বারে আপনারা তো অবশ্যই এটা জানেন যে কিভাবে আমাদের কন্ডিশনটা চেক করতে হয়। এখানে জাস্ট আমরা প্রিন্টএফ লিখব, তাহলে হয়ে যাবে। এই দেখেন এখানে কি কোনো সমস্যা বুঝতে বলেন তো, যেখানে কি করছি আমরা? প্রথমে আমরা একটা লুপ ইউজ করছি, লুপের ভিতরে আমরা ইফটা ইউজ করছি, যেখানে আমাদের কি কাজ করতেছে। ঠিক আছে, এখানে আমাদের কি কাজ করতেছে। তাহলে এখানে আমাদের কি হবে বলেন তো? আমাদের লুপটা 0 থেকে 10 পর্যন্ত চলবে, তারপরে এখান থেকে শুরু হলো i সমান সমান কত? i সমান সমান 0। তাহলে 0 এ মডুলাস 2, এটা কি ভাগশেষ 0 হয়? যদি হয় তাহলে আমাদের ওই সংখ্যাটা প্রিন্ট করবে। তারপরে আবার সে ব্যাক করে লুপে যাবে, লুপে যা কি দেখবে আবার আমাকে একটা সংখ্যা বাড়াতে বলতেছে। তাহলে 0 এর পরে কি যাবে? 0 এর পরে 1। 1 কি 2 দ্বারা মডুলাস হয়? এটা হবে না, তাহলে এটা আমাদের কাজ করবে না। তারপর আবার ব্যাক করবে সে, আবার ব্যাক করার পরে এখানে তাহলে 1 হলো, তাহলে 1 প্লাস প্লাস এখানে তাহলে 2 হবে, তাহলে 2 দ্বারা 2 কে মডুলাস মানে ইভেন সংখ্যা এখানে পাওয়া যাবে, তখন সেটা সে প্রিন্ট করবে। এভাবে সে ক্রমান্বয়ে বারবার সে কাজ করতেছে। এই তো দেখেন, তাহলে আমাদের ইভেন নাম্বারগুলো কি কি আছে? 0 2 4 6 8 10, এগুলো আমাদের কি বলতেছে? এগুলো আমাদের ইভেন নাম্বারগুলো বলতেছে। এখান থেকে এই পর্যন্ত আমাদের ইভেন নাম্বার এতগুলো আছে। এটা কি বুঝতে পারছেন সবাই? ভাইয়া এটার সাথে যদি এড করতাম হ্যাঁ, তাহলে আপনি কি হলো অড else- নাম্বার বের করা যেত না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বের করা যেত। যে মানে অড নাম্বার কয়টা আছে সেটা আপনি ইয়া করেন। ঠিক আছে, সেটা আপনারা বাসায় তো অবশ্যই প্র্যাকটিস করবেন সবাই, যে আপনাদের যত কোশ্চিন আছে সব মিলে মানে প্র্যাকটিস করতে হবে আপনাদের, যে এখানে এটা দিলে কি হয়, না দিলে কি হবে। তো এখন যদি আমি এটা করি, যে এখানে আপনাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো ব্রেক আর কন্টিনিউ। এটা একটু সবাই মাথায় রাখবেন যে ব্রেক আর কন্টিনিউ। ঠিক আছে, ব্রেক মানে কি? ব্রেক মানে সে এখানে ব্রেক করবে, তার মানে তারপরে সে আর কোথাও যাবে না, মানে ওইখানে সে থেকে যাবে, ওখান থেকে তার কাজটা সে শেষ করে ফেলবে। আর কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে ওই কাজটা বাদে সে সামনের কাজটা করবে। মানে আপনি এই রাউন্ডে আপনি খেলতেছেন না, সামনের রাউন্ডে যে আপনি খেলবেন সেটা হলো মানে কন্টিনিউ। আপনাকে এখন বললো যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ইভেন নাম্বার বের করো, এবং যদি 20 সংখ্যাটা পাওয়া যায় তাহলে তুমি ব্রেক করে ফেলো। মানে 20-এর মধ্যে তোমাকে থাকতে হবে, 20-এর উপরে যাওয়া যাবে না। তোমাকে লুপে দেওয়া আছে 1 থেকে 50 পর্যন্ত, কিন্তু ওরা বলতেছে তোমাকে 1 থেকে 20-এর মধ্যে থাকতে হবে। মানে ইভেন নাম্বার 20-এর বেশি গেলে তোমাকে আর যাওয়া যাবে না, তুমি ওখানে ব্রেক করে দাও। তো ওই সিস্টেমে আমরা কিভাবে কাজ করব একটু দেখেন আপনারা। তা আমি কি বললাম? আমি বললাম যে যখন আমাদের i সমান সমান 8 হবে তখন আপনাকে আর যাওয়ার দরকার নাই, আপনি সেখানে ব্রেক করে দেন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আউটপুট আসতে পারে বলেন তো? এখানে আমাদের আউটপুট আসবে 0, তারপরে হলো 2, তারপরে 4, তারপরে 6, মানে ইভেন নাম্বারগুলো। যখনই আমাদের i সমান সমান 8 আসবে, মানে 8 ইকুয়াল 8 আসবে, তখনই ব্রেক করে দিবে, মানে 8টাও আমাদের আসবে না। বুঝতে পারছেন? চলেন একটু কোডটা রান করি। এই তো দেখেন 0246 0246 আমাদের এসেছে, এখানে আমাদের 8টাও আসবে না। এখন এই সিমিলার জিনিসে যদি আমরা মানে কন্টিনিউ দিই তাহলে কি হয় দেখেন। কন্টিনিউ দিলে আমাদের কি হবে? 8 বাদে আমাদের বাকিগুলো সে প্রিন্ট করবে। আর আপনি এই রাউন্ডে আপনি খেলতেছেন না, আপনি সামনের রাউন্ডে যে আপনি খেলবেন, মানে আপনার সামনের যে যতগুলো রাউন্ড আছে সেগুলো আপনি ট্রাই করতেছেন। ঠিক আছে, তো এই পর্যন্ত এসেছে 0 2 4, তারপরে 6, তারপরে দেখছে যে 8টাও একটা ইভেন নাম্বার। যখন 8 সমান সমান 8 হয়ে গেল তখন কন্টিনিউ সে চলে যাবে, সে আর কাজ করবে না এখানে। তারপরে পরবর্তীতে যেটা আছে, মানে এখান থেকে যাওয়ার পরে
এখানে কন্টিনিউ মানে 8 সমান সমান 8 যখন আসবে তখন আর এইখানে যাবে না, সে অটোমেটিকভাবে সে সামনে চলে যাবে, একদম উপরের লুপে চলে যাবে। তারপর এখান থেকে আবার সে চেক করবে যে আমাকে একটা আর বাড়াতে হবে, যে আই প্লাস প্লাস একটা যখন বাড়াবে তখন আবার 9 আসবে এখানে। 9 কি আপনার ইভেন সংখ্যা হয়? হয় না তো, তাহলে আবার 10 এ যাবে। বুঝতে পারছেন? 10 তাহলে হয়, তাহলে সে এটা প্রিন্ট করবে। এটাই সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখানে আপনারা বলতে পারেন যে একটা জিনিস বলতে পারেন যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা ইভেন্ট সংখ্যা আছে আপনাকে কাউন্ট করে দিতে হবে। তো এটা আমরা কিভাবে কাজ করতে পারি বলেন তো? মানে কাউন্ট করে আপনাকে বলতে হবে যে এতটা সংখ্যা আছে। একটা ভ্যারিয়েবল নিয়ে ওইটার মান 0 রাখলাম, পরে যতবার আসবে ওইটা ইনক্রিমেন্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমি ব্রেক করে রাখছি, যে এখানে আমি বললাম যে 8 হলে আমার ব্রেক করবে, তাহলে 8-এর আগ পর্যন্ত আমার যতগুলো আছে সেটা আমাদের কাউন্ট করে সে বের করবে। এর রিলেটেড কোশ্চেন কিন্তু আপনারা অনেক সময় পাবেন। এটা দেখছো না হামিদ, তুমি হলো ইয়াতে সলভ করছো, রিলেটেড কোশ্চেন অনেক ছিল না? পাইতে পারি ভাই, হঠাৎ স্মরণ নাই কিন্তু পাইতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টিজার কাউন্ট সমান সমান 0। তো এখানে আমরা ইনিশিয়াল একটা কাউন্ট আমরা দিয়ে দিলাম। এখন আমরা সেটা কাউন্ট করতে পারি যে আমাদের কিভাবে এটা কাজ করতেছে। এটা হলো কাউন্ট প্লাস প্লাস, মানে এখানে আপনাদের সবগুলা কাজ করবে এই লুপ থেকে, এই লুপটাকে ব্যবহার করবে, তারপরে 0 আসলো, 0 দিয়ে কি হয়? হ্যাঁ হয়। আর 0 দ্বারা তো এটাতে করা যায় না, তখন ওটার মধ্যে আর সে ঢুকবে না। তারপর এখান থেকে সে এখানে চলে আসবে, তারপরে সেটা প্রিন্ট করবে একবার। প্রিন্ট করার পরে সে এখানে কাউন্ট করবে। সে একবার প্রিন্ট করলো, একবার সে কাউন্ট করে তার কাছে রেখে দিল। বুঝতে পারছেন? তারপরে আবার সেইভাবে এখান থেকে তারপরে 1 দ্বারা ট্রাই করবে যে যায় কি না, তারপর 2 দ্বারা ট্রাই করবে, 3 দ্বারা ট্রাই করবে, 4 দ্বারা ট্রাই করবে এবং সবগুলা কাউন্ট করে রেখে দিবে। ফাইনালি সে যে প্রিন্ট করবে যে কি আসে আমাদের। তাহলে আমাদের টোটাল ইভেন নাম্বার কত আসে আমরা এখন দেখি। দেখেন আমাদের আগে প্রথমে কি করলো যে 0 থেকে আমাদের 10 পর্যন্ত কয়টা ইভেন নাম্বার আছে সেটা আমাদের বের করতে হবে। তার মধ্যে আবার এখানে লুপ ব্যবহার, এখানে আমরা একটা কন্ডিশন ব্যবহার করছি যে 8 যদি হয় তাহলে তুমি ব্রেক করে দাও, ঠিক আছে? তারপরে সে টোটাল ইভেন নাম্বার কত আছে সেটা সে ফাইন্ড আউট করে বলছে যে 4, 4টা আমাদের এখানে ইভেন নাম্বার আছে। এটা কি সবাই বুঝতে পারছেন? এখানে আমি ওই কন্ডিশনটা দিলাম না যে হলো আমার কোথায় ব্রেক করবে নাকি, এটা কন্ডিশনটা আমি দিলাম না। এখন দেখি কি হয়। প্রথমে আমাদের কি করবে বলেন তো? প্রথমে আমাদের সংখ্যাগুলো প্রিন্ট করবে, যে ইভেন নাম্বারে সবগুলো প্রিন্ট করবে, 0 2 4 6 8 8 9 10 সবগুলো প্রিন্ট করার পরে সে কাউন্ট করে বলছে এখানে 6টা ইভেন নাম্বার আছে। বুঝতে পারছেন? এখানে 6টা ইভেন নাম্বার আছে। এইগুলো আপনাদের কাউন্টের সিস্টেম, যে কিভাবে আমাদের কাউন্ট করতেছি আমরা। সেম ভাবে এখানে আপনার 1 থেকে 100 পর্যন্ত কয়টা ইভেন নাম্বার আছে সেটা কাউন্ট করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা সেম ভাবে আমরা একটা জিনিস করি, সেটা আপনাদের অনেক সময় ইউজ হয়। যে মনে করেন আপনাকে হলো 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলোর যোগফল বের করতে বলতে পারে, তখন আপনি কি করবেন? আপনাকে একটা ভেরিয়েবল নিতে হবে, ইন্টিজার সাম ইকুয়াল টু 0। 0 কেন? এটা আপনার ইনিশিয়াল আপনাকে ধরে নিতে হবে। তারপর আপনি এখানে বলে দিলেন যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আর এখানে জাস্ট আমরা একটু মানে চেঞ্জ করলাম, এটা সাম সমান এত। আমাদের সাম ইজ কত? 55। এখানে তাহলে আমাদের কিভাবে কাজ করছে বলেন তো?
আমাদের বের করতে হবে 1 থেকে 10 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। আপনাকে বলতে পারে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার যোগফল কত, বা আপনাকে বলতে পারে আপনাকে একটা দিয়ে দিল একটা সংখ্যা রেখা বা অন্য কিছু দিল যে 1 + 2 + 3 + 4, এভাবে তো বললামই যে 0 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। বা অন্যান্য কিছু বলে দিতে পারে যে দুটা সংখ্যার মধ্যে পার্থক্য এত বা তিনটা সংখ্যার মধ্যে পার্থক্য এত, তাহলে সামেশন তার কত আসতে পারে, বুঝতে পারছেন। তখন আপনাকে এখানে একটা কন্ডিশন দিয়ে ফেলতে হবে, এখানে একটা কন্ডিশন দিয়ে ফেলতে হবে। এটা কিন্তু বারবার চেঞ্জ হবে, এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম হবে না। এটা শুধুমাত্র n তম সংখ্যার যোগফল পর্যন্ত আমার এই কন্ডিশনটা আমার ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, তাছাড়া কিন্তু অন্য ক্ষেত্রে আমার ঠিক থাকবে না, বুঝতে পারছেন। তো এখানে কি করতেছে বলেন তো, এখানে আমরা আগে তো আমরা ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আমরা এবং ইনক্রিমেন্ট দিয়ে রাখছি, তারপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তো প্রথমে সামটা কত বলেন তো, সাম সমান সমান এটা ভেরিয়েবল, তাহলে সাম সমান সমান এখানে কত আসলো, 0 আসলো এখানে। আর এই আয়ের মানটা কত বলেন তো, এই আয়ের মানটা 0, তাহলে 0 + 0 কত হয় 0, তাহলে প্রথমটার ক্ষেত্রে আপনার 0 থেকে যাবে। তারপরে আবার সে লুপের মধ্যে ঢুকবে, তারপরে দেখবে যে আয়ের মান আমার এখন 1, তাহলে সাম ইকুয়াল টু কত হয়, তাহলে এখন সামের মান কত দিবেন আপনি, সামের মান দিবেন, আগেরটা পাইছেন 0, এখন আই সমান সমান 1, তখন আপনারা যোগ করবেন 0 + 1 সমান সমান 1, তারপর আবার নতুনভাবে আপনার সামের মানটা কত হয়ে যায় 1, তারপর এখান থেকে আপনারা কত পাবেন 2, তাহলে 1 + 2 সমান সমান 3, তারপরে 3 পাইলেন যোগফল, তাহলে 3 সাথে আবার 2 যোগ করতে হবে। এভাবে আপনাদের পুরো সিস্টেমটা এভাবে কাজ করবে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। আর এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো ইনফিনিটি লুপ, সেটা একটু দেখাই। যেখানে আমাদের 1 থেকে শুরু হয়েছে, ইনফিনিটি লুপ মানে কি আপনার চলতে থাকবে, 1 থেকে শুরু হয়েছে, আর কতটুকু চলবে বলেন তো, মানে চলবে হলো 0-র বড় হলে সে চলতে থাকবে। চলেন দেখি একটু কি কাজ করে। %d/n আর এটা হলো i। আপনাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলতেই আছে, দেখতে পাচ্ছেন এটা চলতেই আছে। এটা কিন্তু অনেক ডেঞ্জারাস, আপনার কম্পিউটারকে ক্র্যাশ করে ফেলবে, ঠিক আছে। তো এটা সাবধান, মানে এটা টার্মিনাল ছাড়া আপনারা ইউজ করবেন না, টার্মিনাল ছাড়া এটা ব্যবহার করলে আপনার কম্পিউটার মেমোরি সে খেয়ে ফেলবে। আচ্ছা না, কোড বক্সে যখন আমরা এটা রান করি তখনও তো সেম সেই ব্ল্যাক কনসোল ইউজ করতে এই জিনিসটা হচ্ছে, তখন কি মানে সেফে আছি নাকি একটু ডেঞ্জার জোনে আছি? ওটা আপনার ডেঞ্জারাস জোনে ধরতে পারেন, কারণ কোড ব্লক্সে ওটা আমার ভয় লাগে যে এটা কোড ব্লক্সে রান করা ঠিক না ওটা, বুঝতে পারছেন। তবে এটা আপনারা রান না করার চেষ্টা করবেন, আপনাদের কম্পিউটারকে ক্র্যাশ করে ফেলবে সে, এই জিনিসটা ডেঞ্জারাস লেভেলের। তো এটা গেল আমাদের। এটা একটু পরে বন্ধ করে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, আপনি বন্ধ করে দিতে পারেন তো, কিন্তু আপনি যতক্ষণ না বন্ধ করবেন তার মধ্যে সে আরও তো ফাস্ট কাজ করে, বুঝলেন না, সে তো আরও অনেক ফাস্ট কাজ করে। ভার্সিটির কম্পিউটারের চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, এমনিতে কম্পিউটার চলে না ভাই, আরও যদি চেষ্টা করেন তাহলে কেমনে হবে বলেন। আচ্ছা, ভার্সিটি কম্পিউটার আপনারা ট্রাই করেন, সমস্যা নাই। তো এই তো গেল লুপ পার্ট। তো লুপ পার্টটা আপনারা কি বুঝতে পারছেন সবাই বলেন? জি ভাইয়া। আচ্ছা, আপনারা কতজন আছেন? আপনাদের থেকে মানে আমি তো হতাশ হয়ে যাচ্ছি আপনাদের নিয়ে, যে আপনারা ছিলেন 30 জন 42 জন, আজকে দেখতেছি যে 16 জন। তাহলে কিভাবে হবে বলেন? আজকে কি টেস্ট দিয়েছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন তাহলে লুপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বা লুপটা কি ভালো লাগতেছে আপনাদের? আপনার অনেক কথাই আমার কাছে আসতেছে, ওনার নিয়ে ঝামেলা করতেছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আপনারা কি লুপকে ভালো জি ভাই, লাগতেছে? আপনাদের ঠিক আছে ভাই। হ্যাঁ। জি ভাইয়া, বুঝতেছি। আর লুপ নিয়ে একটা মজার কথা বলি, যে লুপে তো অনেক কিছু করা যায়। আমি তো দেখালাম যে ফর লুপ দিয়ে অনেক কিছু করা যায়। মনে করেন আপনার কোনো প্রিয় মানুষ সাথে আপনার রাগান্বিত হয়েছে, তখন আপনি কিভাবে তাকে করবেন, বুঝতে পারছেন? সো সে যদি আপনার ইঞ্জিনিয়ারিং সিএসসিতে পড়ে, তাহলে তো আপনি সেই ফর লুপটা ইউজ করে দিলেন, ঠিক আছে। যে কোনো একটা সেন্টেন্স 1 থেকে 1000 বা 5000 বার প্রিন্ট হবে, সে তো অনেক খুশি যে আমাকে 5000 বার এই সেন্টেন্সটা বলছে,
আপনি যদি মানে কোডটা পাঠিয়ে দেন সে বুঝতে পেরে যাবে হ্যাঁ এটা আমাকে এটা পাঠাইছে। আর যদি আপনার প্রিয় মানুষ যদি অন্য ব্যাকগ্রাউন্ডের হয় তখন সে যদি দেখে যে আপনি একটা সেন্টেন্স আপনি তাকে 10,000 বার পাঠাইছেন তাহলে কি হবে বলেন? বিষয়টা মজার না? ডেডিকেটেড মনে করে। হ্যাঁ হ্যাঁ সে মনে করবে অনেক ডেডিকেটেড। একদম ডেঞ্জারাসলি ডেডিকেটেড। ঠিক আছে, তো এখন আমরা পড়াশোনায় ফিরে আসি। হ্যাঁ, তো পড়াশোনায় ফিরে আসি। এখানে স্লাইডে আমি সব কিছু লিখে রাখছি, আর আপনাদের কোশ্চেনে কিন্তু লুপ থেকে একটা ভালো মার্ক আসবে এখান থেকে। সো সবাই লুপ নিয়ে একটু ভালো মতো পড়াশোনা করবেন, ঠিক আছে? ভাইয়া সবাই ডেডিকেটেড হওয়ার বুদ্ধি কম বেশি অনেকেই দেয়, কিন্তু কার প্রতি ডেডিকেটেড হবো এই মানুষ কেউ খুঁজে দেন। আচ্ছা আচ্ছা, এখন আপনারা যে ব্রেক এবং কন্টিনিউটা পড়লেন সেটার একটু ডিফারেন্সটা পড়ে রাখবেন, কারণ আমাদের ইউনিভার্সিটিতে সবসময় ডিফারেন্স নিয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ব্রেক আর কন্টিনিউ এখানে ডিফারেন্সটা আমি লিখে রাখছি, আপনারা সবাই একটু পড়ে রাখবেন যাতে 2-3টা ওয়ার্ড লিখতে পারেন, 2-3টা সেন্টেন্স। আর হলো যে সিনটেক্সটা আছে সেটা একটু দিবেন, যে ব্রেক কখন ইউজ করতেছেন। আর কন্টিনিউ, ব্রেক মানে ওইখানে সে স্টপ হয়ে যাবে, তার পরবর্তীতে সে যাবে না। আর কন্টিনিউ মানে কি, সে পরের রাউন্ডে চলে যাবে। বুঝতে পারছেন? তো এটা আপনারা যে কোডে সিনটেক্সটা আছে সেটাও একটা উদাহরণে আপনারা ইয়াতে লিখে দিবেন। তো এখন আমরা হোয়াইল লুপে যাই। ঠিক আছে, তো হোয়াইল লুপে দেখেন কি বলছে এখানে, যে হোয়াইল লুপ ফর লুপের মতোই আগে আমাদের কন্ডিশনটা চেক করবে, তারপরে সে মানে কোডটা করবে, কোডে কি আছে। কিন্তু হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেটা হলো এখানে আমরা লুপের ভিতরে শুধুমাত্র কন্ডিশনটা দিতেছি, লুপের ভিতরে শুধুমাত্র কন্ডিশনটা দিতেছি। আর হলো এখানে আর ইনক্রিমেন্ট আছে, তাছাড়া আর কিছুই নাই। ইনিশিয়ালাইজেশনও বাইরে আছে আমাদের। আর ফর লুপের ভিতরে আপনারা কি দেখছেন, ফর লুপের ভিতরে আমাদের সব কিছু আছে, ইনিশিয়ালাইজেশন আছে, তারপরে কন্ডিশন আছে, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব কিছু আছে। বুঝতে পারছেন? তো আপনার রিয়েল লাইফেও প্রশ্ন আসতে পারে। আপনি কোনো কোম্পানিতে গেলেন বা ইউনিভার্সিটি, আপনি লেকচারার হবেন, আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করলো, আচ্ছা একটা আপনাকে এক্সাম্পল বললো, যে বললো বলেন তো এখানে আপনি কোন লুপটা ইউজ করবেন, হোয়াইল লুপ ইউজ করবেন না ফর লুপ ইউজ করবেন না ডু হোয়াইল লুপ ইউজ করবেন, তখন আপনাকে একটা সঠিক উত্তর দিতে হবে। বুঝতে পারছেন? তো এখানে সেই কারণে এগুলো সব কিছু একটু ভালো মতো সবাই শিখেন, যে প্রথমে আমাদের কি হবে বলেন তো, হোয়াইল লুপের ভিতরে আমাদের কন্ডিশনটা থাকবে, আর শুধুমাত্র ইনক্রিমেন্ট থাকে, আর বাইরে আমাদের ইনিশিয়ালাইজেশনটা থাকে। তো চলেন তারপরে কি আছে। এখানে আমি ফর লুপ আর হোয়াইল লুপের ইয়াটা লিখে রাখছি, যে ফর লুপে আমরা কি করতেছি, আর হলো এই হোয়াইল লুপে আমরা কি করতেছি। এখন আমরা কোডে যাই। হ্যাঁ, ওই কোডে আমরা একটা কোড দিয়ে আমরা সবগুলো বোঝার চেষ্টা করব, যে হোয়াইল লুপ, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? অনেকে সিএসসি মানে গ্র্যাজুয়েট হয়ে যায়, গ্র্যাজুয়েট হওয়ার পরে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি বলেন তো, বা আমাকে সিনটেক্সটা লিখে দিতে পারবেন, বা এটা কীভাবে হচ্ছে, সে কিন্তু বলতে পারে না, বা আমরা বা আপনারা বলতে না পারতে পারি। বুঝতে পারছেন? সেই কারণে এগুলো একটু ভালো মতো শিখে রাখতে হবে বা মেমোরাইজ করতে হবে। তো এখন আমরা কি ইউজ করব বলেন? ভাইয়া হ্যাঁ, আমাদের সার্ভারসে ডু হোয়াইল এতটা দরকার নাই পড়ার। বুঝি নাই। ডু হোয়াইল যেটা ওটা বলছে দরকার নাই। হ্যাঁ, দরকার নাই, বাট আপনাকে তো জ্ঞান রাখতে হবে, বুঝেন নাই? এখন ও, আপনি আমাদের সাথে আসেন, সিনিয়র ভাইয়াদের সাথে পড়াশোনা করতেছেন, কোর্স নিয়েছেন, তাহলে আপনাকে জানতে হবে না? আমি কিন্তু আপনাদের সবগুলো টপিক মানে ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? যেমন আপনারা দেখছেন যে ইফ ইলসের আমি সবগুলো পার্ট বোঝানোর চেষ্টা করছি, নেস্টেড ইফ, তারপরে সুইচ কেস, এবং ভালো ভালো কিছু এক্সাম্পল দিয়েছি আমাদের রিয়েল লাইফের। এবং সামনে যেগুলো টপিক আছে সেগুলো নিয়েও আশা করি আপনাদের সব ডিটেলসে পড়ানোর চেষ্টা করব। তো আমরা এখন কি লিখবো বলেন তো? হোয়াইল লুপ লিখবো আমরা। হোয়াইল লুপের প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? ইনিশিয়ালাইজেশন। আগের মতোই মনে করেন আমরা 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করব। বি সেকশনে কে নাই? মুশফিকুর রহমান ফকির স্যার। তারপরে হোয়াইল, হ্যাঁ হ্যাঁ, তারপরে হোয়াইলের মধ্যে আমরা কি দিতে পারি বলেন তো? হোয়াইলের ভিতরে আমরা কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? আমাদের এখানে মানে 10-এর সমান বা 10-এর আগ পর্যন্ত সে প্রিন্ট করবে। 10 হইল, তারপরে সে এখানে প্রিন্ট করবে। বুঝতে পারছেন? ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা ইনক্রিমেন্ট করি না একবারও, তো আমাদের তো অবশ্যই ইনক্রিমেন্ট করতে হবে, তাছাড়া তো হোয়াইল লুপ আমাদের বারবার চলবে না।
তো আমরা একবার ইনক্রিমেন্ট করে ফেলি চলেন। কিন্তু ইনক্রিমেন্ট ছাড়াও হোয়াইল লুপ চলে, বুঝতে পারছেন? সেটা হলো ইনফিনিটি লুপ পর্যন্ত, মানে এখানে আপনারা যদি 1 দেন তাহলে আপনাদের ইনফিনিটি লুপ পর্যন্ত চলবে, শুধুমাত্র যতক্ষণ সত্য হয় ততক্ষণ চলবে, আর যদি মিথ্যা হয় তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে, সেটাও আপনাদের দেখাবো। তাহলে এখানে আমরা ইনক্রিমেন্ট করে ফেলি। তো ইনক্রিমেন্টটা আমরা করে ফেললাম। এখন আমরা কোডটা রান করি। দেখেন আমাদের প্রিন্ট হইতেছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক সেমভাবে আমরা যদি এখানে বলেন তো ডিসেন্ডিং অর্ডারে করি তাহলে কি আসতে পারে? ডিসেন্ডিং অর্ডারে আসলে আমাদের জাস্ট আমরা কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে ডিসেন্ডিং অর্ডার, আর এখান থেকে মাইনাস মাইনাস, মানে আপনারা আগের আতে হলে একটা ডিক্রিমেন্ট অবশ্যই করতে হবে এখানে। এই দেখেন 10 9 তারপর 8 7 এভাবে সে কাজ করতেছে। এটা হলো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের বিষয়টা। তো আমরা আবার ব্যাক করি 0, ঠিক আছে? তো এখন আমরা কি করব বলেন তো, আমরা এখন ওই ওটার মতো করেই যে আমরা কয়টা ইভেন নাম্বার আছে সেটা আমরা বের করি। তো এখানে জাস্ট আমরা প্রিন্টটা দিয়ে দিলাম এখানে। এখন দেখি আমরা ট্রাই করি কি হয়। এই দেখেন আমাদের ইভেন নাম্বারগুলো সব সে প্রিন্ট করছে, ঠিক আছে? এটা একদম ইজি। এটা নিয়ে কারণ কোশ্চিন আছে, কোশ্চিন থাকলে অবশ্যই বলবেন। এখন আগের মতো করে আমরা ব্রেক আর কন্টিনিউ করার চেষ্টা করি, কারণ ফর লুপের ব্রেকটা সেম বাট কন্টিনিউটা একটু আলাদা আছে। এই কন্টিনিউ পার্টটা একটু আলাদা আছে, সেটা একটু এখানে ইম্পর্টেন্ট পার্ট। তো চলেন এখানে প্রথমে আমাদের কি ঢুকবে, হোয়াইল লুপের কন্ডিশনের মধ্যে ঢুকবে। ঢোকার পরে সে এটা দেখবে কাজ করতেছে কিনা। প্রথমে হলো 0 দ্বারা সে মানে ভাগশেষ বের করার চেষ্টা করবে, যদি হয় তাহলে সে প্রিন্ট করলো, আর যদি না হয় তাহলে তো প্রিন্ট করবে না, পরবর্তী দিনে কাজ করবে, মানে i++ সেখান থেকে আবার এখানে ঢুকে যাবে। তো আমরা এখন দেখি যে আমাদের ব্রেকটা কিভাবে করে। আমরা 8 দিলাম, 8 দেওয়ার পর আমরা এখানে বললাম যে এটা ব্রেক করে ফেলো, ঠিক আছে? ব্রেক করলে এগুলাতে সে আর যাবেই না। ব্রেক যখনই করবে, যখনই আমার 8 হয়ে যাবে, 8 যখনই হয়ে যাবে তখন এখান থেকে ফিরে সে এখানে চলে আসবে, তারপরে সে আর কাজ করবে না। তাহলে দেখেন এটা হলো 0 2 4 6, এখানে 8 যখনই 8 গেল তখনই সেটা ব্রেক হয়ে গেছে, মানে 8 ইকুয়াল ব্রেক। যখনই আমাদের এটা সত্য হয় কন্ডিশনে তখন এটা ব্রেক করে ফেলে। ব্রেক করা মানে তার পরবর্তী কন্ডিশনে সে আর যাবে না। তাহলে এটা আমাদের ব্রেক গেল। আর আমরা যদি এখানে কন্টিনিউ দিই তাহলে কি হয় দেখেন তো। কন্টিনিউ দিলে এটা আমাদের ইনফিনিট লুপের মতো কাজ করবে, বুঝতে পারছেন? ইনফিনিট লুপের মতো কিভাবে কাজ করবে দেখেন তো। এখানে কত আছে, i = 8, মানে 8 = 8। এটা আমাদের বারবার সত্য হতে থাকবে, কারণ এখানে কোনো আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নাই এই আশেপাশে। এটা আমাদের বারবার সত্য হতে থাকবে। দেখেন এটা আমাদের লুপের ভিতর যায় কিনা, যে এটা আমাদের ইনফিনিট লুপের মধ্যে যায় কিনা দেখেন। এই যে দেখেন, মানে এটা মানে আপনার হলো বারবার ওই 8 ওটা ট্রু হইতেই আছে, বুঝতে পারছেন? সেই কারণে এটাকে মনে করেন ইনফিনিট লুপের মধ্যে সে চলে গেছে, সে মানে রাইট অ্যান্সার সে দিতে পারে নাই। সো এখানে আমাদের একটা কাজ করে দিতে হবে যে i++, যখনই 8 = 8 হবে তখন সে ব্রেক করে এখানে উপরের দিকে চলে আসবে সে, মানে এই প্রিন্টএফ তারপর i++ এগুলোতে সে আর চেক করবে না, বুঝতে পারছেন? তো এটা একটু সবাই মাথা রাখবেন যে ফর লুপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের শুধুমাত্র কন্টিনিউ দিলেই হইতো, কিন্তু আমাদের এই হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে জাস্ট কন্টিনিউর উপরে একটা আমাদের একটা ইনক্রিমেন্টটা দিয়ে দিতে হবে। এই দেখেন এখানে আমাদের কাজ করছে 0 2 4 6 10। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এখন আমরা সেমভাবে আগেরটা যদি দেখাই যে আমাদের এখান থেকে কয়টা আমাদের সংখ্যা আছে আমরা কাউন্ট করব এখন। তো
তো আমরা ইনিশিয়ালাইজেশনটা ইন্টিজার কাউন্টের আমরা এখানে জিরোটা ধরে নিলাম, মানে প্রথমে আমাদের জিরোটা নিয়ে নিতে হবে এখানে, ঠিক আছে। আর এখান থেকে কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এখানে আপনার কোথায় কাউন্ট প্লাস প্লাস দিবেন এটা শর্টকাটে মনে রাখবেন যে মানে প্রিন্টএফ ফাংশনটা যেটা ব্যবহার করবেন তার নিচে আপনারা মানে কাউন্ট প্লাস প্লাস দিবেন, ঠিক আছে। এখানে জাস্ট একটা প্রিন্টএফ ইউজ করে ফেলেন, যে বলে দেন যে টোটাল নাম্বার মানে টোটাল ইভেন নাম্বার কত এখন কাউন্ট, এটা আমাদের শেষ। দেখেন এবার আমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মানে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর কয়টা আমাদের আছে সেটা সে কাউন্ট করে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়টা ইভেন সংখ্যা আছে, ইভেন নাম্বার 6টা ইভেন নাম্বার আছে। তাহলে এই গেল। আর এখান থেকে আপনারা কিভাবে মানে সাম বের করে সেটা আপনারা করবেন, ঠিক আছে। যে মনে করেন এই 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মানে সাম কিভাবে বের করে হোয়াইল লুপ দিয়ে আপনি করবেন। আপনাকে কোশ্চেনে বলে দিতে পারে যেটা আপনি হোয়াইল লুপ দিয়ে করেন। তো এই গেল আমাদের হোয়াইল লুপের বেসিক। আমি জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে এটা শেখাচ্ছি। পরবর্তী ক্লাসে মনে করেন ফর লুপ নিয়ে আমি একটা ক্লাস নিব, বা হোয়াইল লুপ নিয়ে আমি একটা ক্লাস নিতে পারি, বা ডু হোয়াইল লুপ একটা ক্লাস নিতে পারি, এরকম। তো ফর লুপ কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে ফর লুপ নিয়ে? বলেন, ফর লুপ নিয়ে কারণ কোশ্চেন আছে? আচ্ছা, না ভাইয়া। আপনারা কি বুঝতে পারতেছেন? মানে সেটা একটু ক্লিয়ার করবেন আমাকে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। বুঝতেছি। আচ্ছা, জি ভাইয়া। আর এখন আমাদের বাকি আছে যে আরেকটা, সেটা হলো ডু হোয়াইল লুপ, ঠিক আছে। এটা ডু হোয়াইল লুপটা আরেকটা, এটা একটা মজার বিষয়, বুঝতে পারছেন? যে ফর লুপ আর হোয়াইল লুপে আপনারা দেখছেন কি দেখছেন বলেন তো, মানে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পরে সে তার ফাইনাল কি আসে সেটা সে প্রিন্ট করবে। আর হলো ডু হোয়াইল লুপ, এটা একটা মনে করেন আলাদা, সে এলিয়েন, সে কন্ডিশনটা চেক পরে করবে, আগে একটা এক্সিকিউট করবে সে, বুঝতে পারছেন? সে খুবই দয়ালু মানুষ, মানে সে আগে এক্সিকিউট করবে, তারপরে সে মনে করেন সে কাজটা করবে। আগে সে একবার এক্সিকিউট করে ফেলবে, এক্সিকিউট করার পরে তারপরে সে কন্ডিশন চেক করবে। এখানে আমি ডু হোয়াইল লুপের জাস্ট ইয়াটা লিখে রাখছি, দেখেন যে প্রথমে আপনি ইনিশিয়ালাইজ করবেন, তারপরে ডু, আর এটা হলো হোয়াইল। এটা হলো আপনাদের সিনটেক্স, এটা হলো সিনটেক্স। এখানে আপনি কোড এক্সিকিউট করতে পারেন, আর এখানে আপনি ইনক্রিমেন্ট করতে পারেন, ডিক্রিমেন্ট করতে পারেন, আর হোয়াইলে কি থাকবে আপনার, হোয়াইলে কন্ডিশন থাকবে। তো এখানে আপনি ইনিশিয়ালাইজ করে ফেললেন, তারপরে আপনি ডু এর মধ্যে ঢুকলেন, ডু এর মধ্যে এখানে আপনাকে প্রথমেই দিয়ে দিল যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তারপর এখানে আপনাকে কন্ডিশনে বললো যে আপনার একটা সংখ্যা বলে দিল, কিন্তু কন্ডিশনটা আপনার মিথ্যা, তাও কিন্তু আপনার হলো একবার এটা হলো এক্সিকিউট করতেছে। এটা আমাদের ডু হোয়াইল লুপ, মানে একবার সে এক্সিকিউট করবে, একবার এক্সিকিউট করার পরে সে তার কন্ডিশনটা চেক করবে। আর এখানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, দেখেন এটা আপনারা মানে সিনটেক্সগুলো সবার মনে রাখবেন। পরীক্ষায় যদি সিনটেক্সটাও লিখতে পারেন ভালো মতো, তাহলেও মার্ক পাবেন। যে ফর লুপের ক্ষেত্রে কি আমাদের সিনটেক্সটা ছিল, তারপরে হোয়াইল লুপের ক্ষেত্রে কি ছিল, তারপর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের কি আছে। তো একটু আগে আমি যেটা আপনাকে বললাম যে কন্ডিশনটা মিথ্যা হলেও সে একবার এক্সিকিউট করবে। এখানে একটা কোড আমি লিখে রাখছি, আপনারা দেখেন যে ইন্টিজার আই সমান সমান আপনার 100 হলো, তারপর ডু হোয়াইল লুপ আমরা এখান থেকে ইউজ করলাম, ঠিক আছে। ডু হোয়াইল লুপের মধ্যে আমাদের কি আছে, প্রিন্টএফ, মানে সে আগে প্রিন্টএফ দিতে হবে, তারপরে সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সে করবে, তারপরে লাস্টে যে সে কি বলবে, লাস্টে যে সে বলবে হলো কন্ডিশনটা দিবে। এখানে আই ইকুয়াল 100 আছে, বুঝতে পারছেন? আর এখানে আই কত বলেন তো, 10-এর ছোট বা 10-এর সমান হতে হবে। তাহলে এটা কি সত্য বলেন তো? কখনোই তো এটা সত্য না। এটা লিখে রাখছি যে দেখেন 10 মানে লেস দেন ইকুয়াল, এটা 10, কখনো এটা মানে সত্য হয় না, এটা ফলস, বুঝতে পারছেন? ফলস হওয়া সত্ত্বেও সে একবার এক্সিকিউট করছে। এটা হলো আপনার ডু হোয়াইল লুপের একটা ভালো গুণ, যে সে একবার সে কাজ করতে পারতেছে, ঠিক আছে। মনে করেন 100 হলো, যখন 100 থাকে সে একবার মনে করেন এটা প্রিন্ট করলো, তারপরে কি হবে, তারপর একবার ইনক্রিমেন্ট হয়ে যায় না, ইনক্রিমেন্ট কি হয় 100 + 1 তাহলে 101,
আবার সে এখানে তখন 101 দিয়ে সে চেক করতেছে যেখানে আমাদের কাজ করতেছে কিনা। এখানে দেখেন সবাই একটু বুঝতে পারছেন কিনা। তারপরে এটার একটা এক্সাম্পল আছে, মনে করেন এটিএম মেশিনে কি হয় বলেন তো, আপনারা একবার পিন দিতে পারেন না বলেন তো, আপনারা একবার পিন দিয়ে তো আপনারা দিতে পারেন, একবার তো ইনপুট দিতে পারেন। এটা এক ধরনের ডু হোয়াইল লুপ দিয়ে ইউজ করা হয় যে এটিএম মেশিনে। আবার ক্যালকুলেটরের যেগুলো আপনাদের সিস্টেম আছে যে অ্যাডিশন, সাবট্রাকশন, এক্সিট, এটাও তো আপনারা একবার অন্তত করতে পারেন। তারপরে যদি আপনারা একটা চুজ করলেন, চুজ 3, তো এখানে আপনাদের 3 আছে, এটা নট 3, যদি নট 3 না হয় তাহলে আপনাদের পরবর্তীতে আর সে কাজ করবে না, পরবর্তীতে সে প্রথমে আবার আপনাকে ঘুরাই দিবে যে তুমি আবার করো। এটা আমাদের ডু হোয়াইল লুপ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি মনে রাখবেন যে ডু হোয়াইল লুপে আগে এক্সিকিউট করবে, তারপরে কন্ডিশন চেক করবে। এক্সিকিউট বলতে আগে প্রথমে একটা সে এক্সিকিউট করবে, তারপরে সে কন্ডিশন চেক করবে সেটা সত্য কিনা। ঠিক আছে, তো চলেন এটাও নিয়ে আমরা একটু শেষ করি। আজকে হয়তো বেশি টপিক নাই, আমাদের বেসিক টপিক কিছু রাখছি, আর ক্লাস শেষ হয়ে গেলে আরেকটা আপনারা জয়েন করেন আবার। তাহলে সেমভাবে আমরা এখন ডু হোয়াইল লুপে আমরা দেখব যে কিভাবে আমরা এটা করি। তো প্রথমে এখানে আমরা ইন্টিজার i ইকুয়াল টু ইনিশিয়ালাইজেশন আমরা করে দিলাম, তা আমরা ডু হোয়াইল লুপ ইউজ করব। ডু হোয়াইল লুপে কীভাবে ইউজ করবেন বলেন তো? ডু হোয়াইল লুপে ইউজ করার জন্য আপনাদের এখানে একটা ইয়ে করতে হবে, আর এখানে জাস্ট আপনারা হোয়াইল লুপের কন্ডিশনটা আপনারা এখানে দিয়ে দিবেন, জাস্ট এনাফ, তারপর এটা শেষ। এটা আমাদের ডু হোয়াইল লুপ। তারপর এখানে একবার এক্সিকিউট হবে। এখানে কি হয় বলেন তো? একবার এক্সিকিউট হবে, মানে এখানে আপনাকে একবার প্রিন্ট করতে হবে যে আপনি কি এক্সিকিউট করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে নাম্বারগুলো প্রিন্ট করো তুমি, ঠিক আছে। তারপরে i++, মানে একটা করে তুমি বাড়াও। তারপরে আমার কি বাকি আছে বলেন তো? এখানে আমাদের কন্ডিশনটা বাকি আছে, কন্ডিশনটা আপনি এখানে দিয়ে দেন। এটাই আমাদের, এখানে আর কিছু নাই। দেখেন আমাদের কিভাবে এটা কাজ করে। তো 0 মানে 0 আসুক বা এখানে যেটা থাকুক না কেন, সে কন্ডিশন চেক করবে না। সে আগে একবার কি করবে, এখানে 0 প্রিন্ট করবে। 0 প্রিন্ট করার পরে সে আবার একবার ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করার পরে সেটা নিয়ে সে চেক করবে যে এটা আমাদের সত্য কিনা। যদি সত্য হয় তাহলে আবার সে প্রিন্ট করবে, তারপর আরেকবার বাড়াবে, তারপর 1 হবে, এভাবে 2 হবে, এভাবে সে কাজ করবে। দেখতে পাচ্ছেন 0 1 2, তারপরে 3 4 5 6 7 8 9 10। কারো কোনো কনফিউশন আছে? এটার আমরা ডিসেন্ডিং কিভাবে করব বলেন তো? এটা তো আমরা অ্যাসেন্ডিং করছি, ডিসেন্ডিংটা আপনারা নিজেরাই পারবেন। এখানে জাস্ট আপনারা 10 দিবেন, আর এখানে কন্ডিশনটা আপনারা মানে চেঞ্জ করবেন, আর এখানে i মাইনাস মাইনাস দিবেন, মানে ডিক্রিমেন্ট করবেন, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা যাই ব্রেক এবং কন্টিনিউর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, যে ব্রেক আর কন্টিনিউ আমরা এখানে কিভাবে ইউজ করব। তো এখানে যদি আমরা এখানে যদি আমরা ব্রেকটা ইউজ করি, ব্রেক না, প্রথমে আমরা কি বের করব? ইভেন নাম্বারটা, যে কয়টা ইভেন নাম্বার আছে সেটা তুমি আমাকে বের করে দেখাও। এখানে কাউন্ট করব না, জাস্ট আমি আগে প্রথমে বের করি যে কয়টা ইভেন নাম্বার আছে। এই দেখেন 0 2 4 6 8 9 10, ঠিক আছে। এখানে সেই ইভেন নাম্বারটা সে বের করে দেখালো। এখন যদি সে বলে যে আমাকে 8 এর পরে ব্রেক করে দাও, মানে 8 এর আগ পর্যন্ত আমাদের চলবে, তাহলে কি হয় বলেন তো? এটা হলো 8, আর এখানে জাস্ট আমাদের এটা দিলে ব্রেক। এটা সে মনে করেন 0 2 4 6 সে ব্রেক করে দিয়েছে, মানে 8 যখনই হবে তখনই ব্রেক করে দিবে, তারপরে সে কিছু রান করবে না। এটা গেল আমাদের ব্রেক পার্ট। তারপরে আমরা যদি দেখি কন্টিনিউর ক্ষেত্রে কিভাবে কাজ করে। দেখেন কন্টিনিউর ক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করে। কন্টিনিউ মানে যখন আসবে তখন সেটা আর ওইখানে সে পরের রাউন্ডে যাবে। কিন্তু এখানেও একটা ডিফারেন্স আছে, যে ফর লুপের মতো এরা কেউ ভালো না। ফর লুপটা অনেক সুন্দর ছিল, যে প্রথম লাইনে আমাদের ইনিশিয়ালাইজেশন, তারপরে হলো কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে দিয়েছিল, আর এটাতে আপনাদের ইনক্রিমেন্টটা পরে আসে। এখানে আমাদের কোনো ইনক্রিমেন্ট নাই। 1 = 8, তারপর কন্টিনিউ, মানে এখানে যদি কন্টিনিউ করে তারপর এই ধাপে যাবে, এটা তো ধাপে তো গেলে হবে না,
এটা তো প্রিন্টএফ আছে, বা এখান থেকে সে এখানেও আসতে পারবে না, এটা তো বারবার সত্য হচ্ছে যে i সমান সমান 8, মানে 8 সমান সমান 8 সে বারবার সত্য হইতেছে। দেখেন সে পরবর্তী ধাপে যাইতেইছে না। এটাও আপনাদের ইনফিনিট লুপের মতো হয়ে যাবে। দেখেন এই দেখেন 0 2 4 6 8 8 8 8 এরকম একটা আপনাদের হয়ে যাচ্ছে। তো এখানেও আমাদের একটা কাজ করতে হবে যে এখানে আপনাদের একটা ইনক্রিমেন্ট ইউজ করতে হবে, যাতে সে এখান থেকে এ পর্যন্ত গেলে সে একটা ইনক্রিমেন্ট দিয়ে পরবর্তী আবার সামনে চলে যায়। এটা একটু মাথায় রাখবেন যে আপনারা ফর লুপে কোথায়, কন্টিনিউর ক্ষেত্রে কোথায় আপনারা ইনক্রিমেন্ট দিতেছেন। না, ফর লুপে আমাকে কিছু দিতে হয় না, ফর লুপে জাস্ট কন্টিনিউ দিলে আমাদের কাজ হয়ে যায়। বাট হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপের ক্ষেত্রে, কন্টিনিউর ক্ষেত্রে আমাদের একটা মানে ইনক্রিমেন্ট ইউজ করতে হয় এখানে। দেখেন 0 2 4 6 and 10। সবাই কি বুঝতে পারছেন এতটুকুই? আর ইন্টিজার কাউন্ট এটা আমি না করালাম, এটা আপনাদের দায়িত্ব যে কাউন্ট কয়টা আছে আপনারা এখান থেকে বের করবেন। যে আমি এটা ক্লিন করে দিতেছি, এখানে আপনাদের কয়টা কাউন্ট আছে সেটা বের করবেন। সেই কারণে ইন্টিজার কাউন্ট ইকুয়াল 0, তারপরে আপনারা কি লিখতে পারেন এখানে জাস্ট কাউন্ট প্লাস প্লাস, এটা হলো কাউন্ট প্লাস প্লাস। আর এখানে জাস্ট এটা হোয়াইল লুপের পরে আপনারা লিখে দিবেন এখানে যে আপনাদের কয়টা আছে, তাহলে আপনাদের এখান থেকে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এই গেল আমাদের আপনার হোয়াইল লুপের সব কিছু, মানে ডু হোয়াইল লুপের সব কিছু। তো ডু হোয়াইল লুপ কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। সহজ লাগছে না কঠিন? সহজ। হ্যাঁ, অনেক সহজ। আপনারা একটু মানে সিম্পলভাবে এটা করার চেষ্টা করবেন, যে আমি সিম্পল যে এক্সাম্পলগুলো করাইছি না এগুলো একটু প্রথমে করবেন। আপনারা অনেক কঠিন কঠিন করেন, বাট সেইটা আপনারা বেশি দিন মনে রাখতে পারেন না, এটা হলো সমস্যা। সহজ জিনিসগুলা ভুলে গেলে হবে না, সহজ জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেটা মূল বেসিকটা সেটা মাথায় রাখতে হবে, যেটা এইভাবে কাজ করতেছে সেটা এইভাবে কাজ করতেছে। আমাদের পরীক্ষায় কিন্তু কঠিন প্রশ্ন আসে না, মানে সহজ প্রশ্নই আসে, কিন্তু আমরা পারি না, কারণ আমরা কি, আমরা সবসময় কঠিনে অভ্যস্ত। এখানে একটা জিনিস আছে যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এর ডিফারেন্স, এটা আপনারা ধরে রাখেন যে আপনাদের পরীক্ষায় পাবেন, মানে আপনার যে মিড পরীক্ষা আছে না সেটা আপনারা পাবেনই, যে ফর লুপ অথবা হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্সটা দেখাও আমাকে, বা বলতে পারে 4 মার্ক বা 3 মার্ক এখানে আপনারা পাবেন মাস্ট। আমরা পেয়েছি, আপনারাও পাবেন। ঠিক আছে? তো এটা একটু পড়ে রাখবেন যে ফর লুপ এবং হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ আমরা কোথায় ইউজ করতেছি। আর এখন কেউ বলতে পারবেন যে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি? আপনারা কি বলতে পারবেন ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, আপনারা চিন্তা করেন, আমরা নেক্সট টপিকে যাই। এখানে আমরা লিখছি যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি, এটা আপনাদের কাছে। ফর লুপের ক্ষেত্রে তো কয়বার করব সেটা জানা যায়, যেহেতু স্টেপ জানি কতটুকু করব। ইয়েস ইয়েস ইয়েস, আর রাইট অ্যান্সার। হোয়াইলের ক্ষেত্রে তো শুধু যতক্ষণ কন্ডিশন ট্রু এটা চলতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর ডু হোয়াইল লুপটা? ডু হোয়াইল হচ্ছে একবার দয়া করে দিয়ে দিব, পরে কন্ডিশন সত্য হোক বা মিথ্যা একবার কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, বাকিটা কি সবাই একটু মাথায় রাখেন, বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে। আর এটা আরো একটা গুরুত্বপূর্ণ, যে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি, বুঝতে পারছেন? যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনটা অনেক ইম্পর্টেন্ট। এখন এখানে আমি লিখে রাখছি যে হুইচ লুপ উইল ইউজ ইন দিস সিচুয়েশন অ্যান্ড হোয়াই। ওই তো আমি আগেই বললাম যে আপনাকে বিভিন্ন ভাইভাতে বা রিয়েল লাইফে আপনাকে কোশ্চেন করতে পারে। একটা আপনাকে এক্সাম্পল বলে দিল, আপনাকে বললো যে এইটা কোন লুপ দিয়ে তুমি ইউজ করবা এবং কেন ইউজ করবা আমাকে বলো তো, আপনাকে উত্তর দিতে হবে। ঠিক আছে? সেই কারণে আমি এখানে একটু লিখে রাখছি আপনাদের মানে বোঝানোর জন্য, যে ফর লুপ আমরা কখন ইউজ করি, ইউ শুড ইউজ এ ফর লুপ হোয়েন ইউ অলরেডি নো হাউ মেনি টাইমস ইউ ওয়ান্ট দ্য লুপ টু রান। মানে আপনি কতবার ইউজ করবেন, আপনাকে ইনিশিয়ালাইজেশন এবং শেষ পর্যন্ত আপনাকে এটা বলে দিবে। ঠিক আছে? তো এখানে রিয়েল লাইফের কি এক্সাম্পল আছে, মানে প্রিন্ট করবেন যে আপনি 1 থেকে 100 পর্যন্ত সে প্রিন্ট করতেছেন। তারপরে শোয়িং মেসেজ 5 টাইমস, ওটা আমি বললাম তো যে আপনি অনেক মেসেজ দিবেন, যে 5000 একটা সেন্টেন্স আপনি 5000 বার তাকে সেন্ড করবেন, 5000 বার সেখানে লেখা থাকবে। তারপরে অ্যাসেসিং অল এলিমেন্টস অফ অ্যান অ্যারে, এটা অ্যারে যখন পড়াবো তখন সুন্দরভাবে বুঝাই দিব। তারপরে এখানে দেখেন যে হোয়াইল লুপ আপনারা কখন ইউজ করবেন, যেটা হামিদ বললো যে ইউ শুড ইউজ এ হোয়াইল হোয়েন ইউ ডোন্ট নো হাউ মেনি টাইমস দ্য লুপ উইল রান। আপনি জানেন না সেটা কতবার ব্যবহার করতে হয়। ঠিক আছে? সেই সময় আপনারা হোয়াইল লুপ ইউজ করবেন। যেমন টেকিং ইউজার ইনপুট আনটিল এ স্টপ সিগন্যাল, আপনি ইচ্ছা মতো আপনার ইনপুট নিতে পারবেন।
তারপর চেকিং সেন্সর ডাটা, তারপর ওয়াকিং, এটা হলো কি ওয়েটিং ফর দ্য পাসওয়ার্ড টু বি কারেক্ট, যতক্ষণ না কারেক্ট হচ্ছে ততক্ষণ আপনি চালাতে থাকবেন, কারেক্ট হয়ে গেলে তো হইল, ঠিক আছে। তারপর এখানে আছে হোয়েন টু ইউজ ইস লুপ ইন সি প্লাস প্লাস, আর এটা ডু হোয়াইল লুপ, মানে কখন ব্যবহার করবেন, যেমন এটিএম মেশিন অর গেম মেনু সিস্টেম, লগ ইন অর রিটায়ার স্ক্রিন। তো এইটুকুই শেষ, আজকে তো বেশি পড়াই নাই, এতটুকু তো আমাদের কভার হয়ে গেছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই, যে এগুলা এক্সাম্পলগুলো বা কখন আমরা ইউজ করতেছি, কখন করব না, কখন কোন লুপটা ইউজ করব, একটু সবাই মাথায় রাখবেন ভালো মতো, ঠিক আছে। আর গত ক্লাসে একবার আমি বলেছিলাম যে আপনারা, আমি যখন ডু হোয়াইল লুপ বা ফর লুপ করাবো তখন আপনারা বলেন যে ক্যালকুলেটরে আপনারা বারবার কিভাবে আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ক্যালকুলেটরের কোডটা আমরা এখানে লিখে রাখছি, কোডটা আমি আপনাদের একবার করাই দিছিলাম, ঠিক আছে। এখানে জাস্ট আমরা হোয়াইল লুপটা ইউজ করছি, হোয়াইলের মধ্যে ওয়ান, হোয়াইলের মধ্যে ওয়ান দেওয়া মানে কি বলেন তো, হোয়াইলের মধ্যে ওয়ান দেওয়া মানে সেটা হলো ইনফিনিটি বার চলবে, ইচ্ছা মতো আপনি চালাতে পারবেন, ঠিক আছে। যতক্ষণ সত্য হয় ততক্ষণ চলতে থাকবে, আর যদি মিথ্যা হয় তাহলে সেখান থেকে সে বের হয়ে যাবে। তো এটা ক্যালকুলেটর সিস্টেম। ক্যালকুলেটরে প্রথমে আপনাকে কী দেখাবে বলেন তো, প্রথমে আপনার পাসওয়ার্ডটা চেক করবে, তারপর সে মেনুতে নিয়ে যাবে। চলেন এই কোডটা আমরা রান করে দেখি কি হয়। প্রথমে আমাদের এটা হয়েছে যে ওয়েলকাম টু সিম্পল ক্যালকুলেটর, ক্যালকুলেটর মেনু, যে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আপনাদের অনেক কিছু আসছে, ঠিক আছে। যখনই আপনারা এক্সিস্টে আপনারা ক্লিক করবেন তখনই শুধুমাত্র আপনারা এখান থেকে বের হতে পারবেন, তাছাড়া আপনারা এখান থেকে বের হতে পারবেন না। এটা আমাদের হোয়াইল লুপে সেই কন্ডিশনটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে, যে যতক্ষণ আমাদের চলবে তাকে নিতে হবে, এক্সিস্ট করলে সেখান থেকে বের হয়ে যেতে হবে। দেখেন সুইচ কেসের ভিতরে আমরা কেস দিয়েছি, মানে সুইচ দিয়েছি, সেখানে যদি কেস 1 হয় তাহলে সে মানে এডিশন করবে, সাবট্রাকশন, কেস 2 হলে সাবট্রাকশন, এভাবে সুইচ কেস তো আপনারা দেখছেন, আর আগের ক্লাস যারা করেন নাই অবশ্যই করে নিন, ইয়াতে দিয়ে রাখছি আপনাদের জিসিআর এ লিঙ্ক দিয়ে রাখছি ক্লাসের। আর দেখেন এখানে কেস 5 নাই, কেস 5 মানে এক্সিস্ট করা, কেস 5 এ যখন আসবে তখন দেখবে যে নাই এখানে কেস 5, তখন সে কি করে ফেলবে, এক্সিস্ট করে ফেলবে, মানে সেখান থেকে সে বের হয়ে যাবে। তো এখানে আপনারা ক্লিক করলেন, যে প্রথমে অ্যাডিশন দিলেন, অ্যাডিশন দেওয়ার পরে ফার্স্ট নাম্বার, তারপরে সেকেন্ড নাম্বার, সে অটোমেটিকভাবে আপনাকে যোগফলটা দিয়ে দিল। যোগফলটা দেওয়ার পরে আবার আপনার ক্যালকুলেটর আপনার অন করা আছে, এখনও অন করা আছে। এখন হলো আপনি আবার এখান থেকে ট্রাই করতে পারেন, না আপনি আগে তো আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা দিবেন। এখন মনে করেন মাল্টিপ্লিকেশন করবেন, তো এইটা আমি দিলাম, তারপরে 5 দিলাম, আপনাদের একটা রেজাল্ট চলে আসছে, এই দেখেন রেজাল্ট, গুণফলের রেজাল্ট আমাদের দিয়ে দিয়েছে। তারপরে যদি আমি এক্সিস্ট করি তাহলে 5 দিই, তাহলে আমাদের এখান থেকে আমরা তখনই শুধুমাত্র বের হতে পারবো, তাছাড়া আমরা বের হতে পারবো না, ঠিক আছে, তখনই শুধুমাত্র আমরা বের হতে পারবো। তো এই কোডটা আপনাদের দিয়ে দিব, আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনাদের কিন্তু হোয়াইল লুপ এবং মানে সুইচ কেসটা অনেক সুন্দরভাবে বুঝাইছি, আগের ক্লাসগুলো দেখবেন যদি কেউ না বোঝেন, ঠিক আছে। এবং এর রিলেটেড এই এটিএম এর কোডটা আমি ওখানে কিন্তু করে দিয়েছিলাম আগে, ঠিক আছে, যেখানে আমাদের কিভাবে কাজ করতেছে। দেখেন এটিএম মেশিন, আগের বার এটিএম মেশিন থেকে মনে করেন আমরা মানে পারতেছিলাম না, যে শুধুমাত্র যদি আমরা একটা কিছু চেক করি ওখান থেকে আমরা বের হয়ে আবার আমাদের নতুনভাবে পিন দিতে হইতেছে, আবার ঢুকতেছে, কিন্তু এখন আমরা শুধুমাত্র একবার পিন দিব, তারপরে আমরা মানে সব কিছু চেক করতে পারবো। এখানে আমরা পিন সেট করে রাখছি 1 2 3 4। তো দেখেন আপনি কি করতে পারেন, আপনি হলো 6 মানে ডিপোজিট করবেন, কত ডিপোজিট করবেন মনে করেন দিলাম একটা সংখ্যা। তো আপনার এখানে নিউ ব্যালেন্সটা কত ছিল, আগের ব্যালেন্স ছিল 50,000 টাকা, তার এখানে কি যোগ করছেন, তো আপনার নিউ ব্যালেন্সটা এখানে দেখাইছে। তারপরে আপনার আবার এখানে শুরু হয়ে গেছে, কিন্তু আপনার এখান থেকে বের হয় নাই। তারপর এখান থেকে আপনারা দিতে পারেন যে উইথড্র, আপনি কত টাকা বের করবেন, বের করার জন্য আপনি এখান থেকে দিতে পারেন উইথড্র, আপনি এত টাকা বের করবেন।